আমার তৈরি চিকেন তান্দুরি এই পর্যন্ত যেই খেয়েছে সবার একটাই কথা বলেছে, চিকেন তান্দুরি নাকি রেস্টুরেন্টের থেকেও শত গুণে বেশি টেস্টি। বাসায় তো ছোটোখাটো গেট টুগেদার হলে আমি এই চিকেন তান্দুরি করেই চালিয়ে দেই। আমার হাতের এই চিকেন তান্দুরি সবাই খেতে খুবই পছন্দ করে, তার সাথে অবশ্যই আমি একটা গ্রেভি করে নেই, সেটা খুবই টেস্টি। আর সাথে থাকছে রায়তা। তো আমি সবগুলো রেসিপি একে একে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, প্রথমেই দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 6 কেজি চিকেন নিয়েছি। তো আজকে 6 কেজি চিকেন দিয়ে আমি তান্দুরি করব। তো আমি চিকেনটাকে কিন্তু একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর প্রতিটা মাংস আমি ছুরির সাহায্যে একটু খুঁচিয়ে নেব। এতে করে হয় কি, মাংসটা খেতে খুবই মজার হয়। আর ছোট ছোট পিস করার ফলে প্রতিটা মাংসের ভেতরে খুব সুন্দরভাবে মশলা প্রবেশ করে। আচ্ছা, আমি এখানে প্রথমে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ টক দই, দিলাম 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী বাদামের পেস্ট। তো এই মশলাটা আমি ফ্রোজেন করেই রাখি, তো এটা এখন আপাতত বরফ হয়ে আছে। যাই হোক, বাকি মশলা দিতে দিতে আমার মশলাটাও গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর একটা কথা, চিকেন তান্দুরি কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আমি এখানে 4 টেবিল চামচের চাইতেও বেশি মরিচের গুঁড়া ইউজ করেছি। আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি। চিনিটা তান্দুরির টেস্টটা বাড়িয়ে দেয়। আর সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সরিষা তেল। এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, চিকেন তান্দুরিটা খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা মাংসের ভেতরে মশলা যায়। এই তো আমার চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। আর এখানে আমি আরেকটা মশলা রেডি করে নিয়েছি। 4টা বড় সাইজের পেঁয়াজ আর 2টা মাঝারি সাইজের টমেটো ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটা দেওয়ার একটাই কারণ, এটা থেকে আমরা গ্রেভি তৈরি করে নিব। তো দেখবেন ভাজার সময় আমি কিভাবে ভেজে নিব। এই মাংসটাকে এখন আমি প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই চিকেনটা যত লং টাইম ম্যারিনেট করা থাকবে ততটাই খেতে ভালো লাগে। তো সম্ভব হলে সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন, সেক্ষেত্রে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো এই তো আমি 5 ঘন্টা পর চিকেনটা বের করে নিয়েছি, এখন ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো রেগুলার তেল। তেলটা গরম হলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি চিকেন থেকে কিন্তু মশলাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। যতটুকু পসিবল হয়েছে আমি মশলাগুলো ছাড়িয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এই চিকেন তান্দুরিটা ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তো দেখেন, আমি চিকেনগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই চিকেনটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিয়ে আবার একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু লো আছে চিকেনগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিব। যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে, সেই ক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এতে করে একটা স্মোকি ফ্লেভার চলে আসে চিকেনের মধ্যে। আরেকটা টিপস বলে দিই, আপনারা চিকেন তান্দুরিটা অবশ্যই ননস্টিক প্যানে করার চেষ্টা করবেন। এতে করে কি, তেলটা অল্প দিবেন এবং ননস্টিকে পোড়া পোড়াটা খুব সুন্দরভাবে হয়। তো একই প্রসেসে আমি সবগুলো চিকেন এইভাবেই ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেন থেকে যে মশলাটা ছিল সেই মশলা দিয়ে একটা গ্রেভি তৈরি করে দেখাবো। মাংসর থেকে যে অবশিষ্ট এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আলাদা একটা কড়াইতে প্রায় 4 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে সমস্ত মশলা দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো মশলাটা ভাজার পর দেখেন এই অবস্থায় যখন চলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ পানি। এখন মশলাটাকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাতে
নতুন করে কোনো কিছুই দিতে হবে না, কারণ আগে থেকেই সমস্ত কিছু এই মশলাতে অ্যাড করা আছে। তো আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো দেখুন কত সহজে এত মজার একটা গ্রেভি তৈরি হয়ে গেল। এখন বানিয়ে নিয়েছি রায়তা। পেঁয়াজ, গাজর, শসা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়েছি টমেটো সস, লবণ, টক দই সব একসাথে মিশিয়ে তৈরি হয়ে গেল রায়তা। এই চিকেন তান্দুরি কিন্তু নান রুটির সাথে জাস্ট জমে যায়, এত মজার হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।